नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়ি দিয়ে নিরামিষ আলুর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 4টে পাকা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি 10-12টা পিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আলু যত ভালো করে ভাজা হবে ঝোলে দেওয়ার পর আলু কিন্তু খেতে তত স্বাদ হবে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর 1-2টো আলু আমি একটু ভেঙে দেব। এই দেখুন মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর 1-2টো আলু একটু ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি আর সামান্য একটু চিনি। চিনি আর ডালের বড়িটা মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই দেখুন বড়িগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন ঘি,
আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঘি আর গরম মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডালের বড়ি দিয়ে নিরামিষ আলুর তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। তৈরি হয়ে গেল ডালের বড়ি দিয়ে নিরামিষ আলুর তরকারি।